সুধীপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত একটা বিরাট বড়সড় আপডেট উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন রাজ্য সরকারের তরফ থেকে কৃষি সহায়তা একটি প্রকল্প, যেটি কৃষক বন্ধু প্রকল্প, এর রবি মরশুমের টাকা আপনারা কদিন আগে আপনাদের অ্যাকাউন্টে পেলেন। কিন্তু খুব জলদি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের অর্থাৎ 2026-এর প্রথম কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর কয়েকদিনের মধ্যে ঢুকতে চলেছে। সেই নিয়ে কিন্তু একটা বড়সড় ঘোষণা হয়ে গেল রাজ্য সরকারের তরফ থেকে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত। সেই প্রতিবেদনে মূলত কি বলা হয়েছে, টাকা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, এছাড়াও টাকা দেওয়া সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ নোটিশ কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টাল থেকে রিলিজ করা হয়েছে। এছাড়াও টাকার পরিমাণ বৃদ্ধি। হ্যাঁ বন্ধুরা, বিধানসভা নির্বাচনের আগে সকল কৃষকদের জন্যই কিন্তু একটা বিরাট সুখবর। টাকার পরিমাণ এই সিজনে অর্থাৎ এই খরিফ মরশুমে কিন্তু অনেকটাই বাড়তে চলেছে, প্রায় ডাবলের কাছাকাছি। তো এই ভিডিওতে আমি সেই টাকা বৃদ্ধি সম্পর্কিত বা টাকা দেওয়া সম্পর্কিত যা যা আপডেট আছে সেই সমস্ত কিছু নিয়ে প্রতিবেদনের লাইন ধরে ধরে আপনাদেরকে বিশ্লেষণ করতে চলেছি যে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, জেলাভিত্তিক ট্রেজারি অফিসের নিয়ম অনুযায়ী কবে টাকা ঢোকার সম্ভাবনা আছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। প্রিয় দর্শকবৃন্দ, আমরা একদম বিলম্ব না করে অনস্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন শুরুতেই কি বলছে, কৃষকদের জন্য বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট, 2026-এ কিস্তি নিয়ে জোর আলোচনা। ইতিমধ্যেই এই প্রতিবেদনের প্রথম হেডলাইনটি দেখিয়ে আপনারা খুব একটা অবগত হয়ে গেলেন যে টাকা দেওয়া সম্পর্কিতই কিন্তু এই গোটা আপডেটটা এখানে সরাসরি প্রতিবেদনের আকারে প্রকাশিত হয়েছে। নিজস্ব সংবাদদাতা দেখুন এখানে বলছে, রাজ্যের কৃষকদের জন্য আবারও বড় সুখবর নিয়ে এলো কৃষক বন্ধু প্রকল্প। সাম্প্রতিক আপডেট অনুযায়ী নতুন ও পুরনো উভয় কৃষকরাই এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। বিশেষ করে 2026 সালে কিস্তির টাকা কবে দেওয়া হবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের কিস্তি নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে। দেখুন সেটি এখানে বলছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় টাকা দেওয়া সম্পর্কিত কি আপডেট আছে একটু আমরা দেখে নিই। তো তার আগেই আপনারা দেখতে পাচ্ছেন প্রকল্পের মূল সুবিধা বলে এখানে একটা পয়েন্ট আছে। দেখুন, রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় কৃষক বন্ধু প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে আর্থিক সহায়তা দেওয়া হয়। বছরে সর্বোচ্চ সহায়তা 10,000 টাকা, ন্যূনতম সহায়তা কিন্তু 8,000 টাকা। টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে, এক হচ্ছে খরিফ মরশুম যেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়, আর একটা রবি মরশুম যেটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। কিন্তু খরিফ মরশুমের টাকা এবার খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, মূলত বিধানসভা নির্বাচনের আগেই ঢুকতে চলেছে। সেই নিয়ে কিন্তু জোর আলোচনা শুরু হয়েছে। দেখি প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে। তো দেখুন এখানে বলছে, এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, যা চাষাবাদ, বীজ, সার ও অন্যান্য খরচে কিন্তু সাহায্য করে, যেটা আপনাদের জন্য খুবই কাজে লাগার মতো একটা বিষয়। নতুন আবেদনকারীদের জন্য সুখবর, যারা নতুন কৃষক বন্ধুর জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু একটা আলাদাই সুখবর এখানে বলা হচ্ছে। যেসব কৃষক সম্প্রতি আবেদন করেছেন তাদের আবেদন যাচাইয়ের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। যাচাই সফল হলে নতুন কৃষকরাও প্রকল্পের অন্তর্ভুক্ত কিন্তু হবেন, অর্থাৎ নতুন আবেদনকারীরাও টাকা পেতে পারেন খুব শীঘ্রই। আপনাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস যদি যাচাই হয়ে যায় সম্পূর্ণ, যদি আপনারা আপনাদের ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন যে আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, একই সঙ্গে যখন সবার খরিফ মরশুমের টাকা দেওয়া হবে। দেখুন 2026 সালে কিস্তির সম্ভাব্য সময়, এবার কিস্তি কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। দেখুন সরকারি সূত্রে এখনও নির্দিষ্ট দিন ঘোষণা হয়নি, তবে আগের বছরের রেকর্ড অনুযায়ী 2021-এ 17 জুন আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছিল খরিফ মরশুমের টাকা, 2022-এ 27 জুন ঢুকেছিল, 2023-এ 26 এপ্রিল ভোটের কারণে কিন্তু আগাম দেওয়া হয়েছিল, 2024-এ 12 জুন কিন্তু ঢুকেছিল, 2025-এ 29 জুলাই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছিল। অর্থাৎ আপনারা 2023-এ রেকর্ড অনুযায়ী যদি ভাবনা চিন্তা করেন, 2023-এ কিন্তু ভোটের কারণেই এপ্রিলের 26 তারিখে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢুকেছিল। কিন্তু এই বছর কি সেরকম কোনো পরিকল্পনা আছে? আমরা দেখে নিই পরবর্তী প্রতিবেদনের পাতায় কি আলোচনা করা হয়েছে।
তো দেখুন এখানে স্পষ্ট জানানো হচ্ছে, এই তথ্য অনুযায়ী অনুমান করা হচ্ছে 2026 সালে এপ্রিল থেকে জুনের মধ্যেই প্রথম কিস্তি কিন্তু আসতে পারে, বিশেষ করে নির্বাচনের আগে হলে আগাম দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার টাকা দেওয়ার ক্ষেত্রে যেটা আপনাদের আগে থেকে যেটা বাধ্যতামূলক কাজ, সেটি হচ্ছে আধার লিঙ্ক কিন্তু করা। এখানে বাধ্যতামূলক বলে দেখুন পয়েন্ট আছে, মূল পয়েন্ট, কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকা কিন্তু জরুরি। লিঙ্ক না থাকলে টাকা পেতে কিন্তু সমস্যা হতে পারে। প্রয়োজনে নিকটবর্তী কৃষি অফিসে কিন্তু আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে। তো টাকা দেওয়ার ক্ষেত্রে আধার লিঙ্ক করা প্রয়োজন। আধার কিন্তু অবশ্যই আপনারা ব্যাংকের সাথে লিঙ্ক করে নেবেন। যেহেতু ডিবিটি পোর্টালের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, সেক্ষেত্রে আধার লিঙ্ক অর্থাৎ সংযুক্তিকরণ কিন্তু অত্যন্ত পরিমাণে প্রয়োজন, যেটা বারবার বলা হচ্ছে, যেটা আপনারা অতি অবশ্যই করে রাখবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন করে জমি কিনেছেন, তাদের কৃষক বন্ধু কেমন করে কি হবে সেটির জন্য দেখুন একটি মূল পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে। নতুন জমি কিনলে কি করবেন, দেখুন এখানে বলা হচ্ছে, যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন বা জমির পরিমাণ বাড়ে, সেই তথ্য কৃষি দপ্তরে কিন্তু আপডেট করতে হবে। এতে ভবিষ্যৎ অতিরিক্ত অর্থ কিন্তু পাওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ অবশ্যই কিন্তু কৃষি দপ্তরে গিয়ে নতুন জমির যেটা আপনাদের নথি, সেটি কিন্তু আপনাদেরকে আপডেট করতে হবে। সেক্ষেত্রে ভবিষ্যতে যখন আপনি টাকা পাবেন, সেক্ষেত্রে কিন্তু সেই জমির সমপরিমাণ টাকা আপনি কিন্তু পাবেন কিস্তি আকারে যখন টাকা দেওয়া হবে। এর পরবর্তী পৃষ্ঠায় কী বলছে দেখুন, কারা টাকা নাও পেতে পারেন। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মনোযোগ সহকারে শুনবেন। সব কৃষক টাকা কিন্তু পাবেন না, কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। কি কি সমস্যা? জমির তথ্য ভুল থাকলে, আবেদনের যাচাইয়ের সমস্যা থাকলে, আধার লিঙ্ক না থাকলে, যেটা আগে আমি আলোচনা করলাম, আবেদন এখন অনুমোদিত না হলে, যদি এখনও পর্যন্ত অনুমোদিত না হয় আপনার আবেদন, অর্থাৎ অ্যাপ্রুভাল যদি না করা হয়, আপনার নথি জমা দেওয়ার সময় যদি কোনো রকম কোনো ভুল নথি আপনি দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন কারণেই আপনার স্ট্যাটাস রিজেক্ট হতে পারে। সর্বশেষ উপসংহারে আমরা চলে এসেছি। কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের আর্থিক ভরসা হয়ে উঠেছে। 2026 সালে কিস্তির টাকা নিয়ে আশাবাদী কৃষকরা এখন অপেক্ষায় রয়েছেন সরকারি চূড়ান্ত ঘোষণার জন্য। পরামর্শ: আবেদন স্ট্যাটাস নিয়মিত চেক করুন এবং সব তথ্য সঠিক রাখুন, তাহলেই সহজেই এই প্রকল্পের সুবিধা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে সবার আগে। তো এই আপডেটটা ছিল এই পর্যন্তই। আপনাদের যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তারা কিন্তু আর কয়েকটা দিন অপেক্ষা করুন। ভোটের আগেই সম্ভবত টাকা ঢুকতে চলেছে। সরাসরি কোনো সরকারি তরফ থেকে কোনো নোটিশ এলে অবশ্যই এই চ্যানেল থেকে আপলোড করা হবে। তাই ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ততদিন পর্যন্ত নমস্কার।